হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। শর্টসে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি নিজেকে একটা গিফট দিয়েছি, আর সেটা হচ্ছে DJI Osmo Pocket 3 ব্লগিং ক্যামেরা। তোমরা অনেকে ক্যামেরাটার ডিটেইল আনবক্সিং এন্ড রিভিউ চেয়েছিলে, এন্ড টু বি অনেস্ট আমি এখনো ক্যামেরাটা একবারও ইউজ করিনি। একবার শুধু আমি দেখেছিলাম যে কেমনি কোয়ালিটি, দ্যাটস অল। আমি এখনো ইউজও করিনি, তাই ভাবলাম এই ভিডিওতে তোমাদের সঙ্গে একটা ডিটেইল আনবক্সিং শেয়ার করি যে এই ক্যামেরাটার সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ আসে। আমি কিনেছি ক্রিয়েটার কম্বো, তোমরা নর্মাল প্যাকটাও কিনতে পারো, বাট আমি তার ডিফারেন্স কি আর নর্মাল প্যাকে কি থাকে আর ক্রিয়েটার কম্বোতে কি কি অ্যাক্সেসরিজ থাকে সেটা আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিটেইলে শেয়ার করব। ক্যামেরার কোয়ালিটি কিরকম, মানে একটা টেস্ট ভ্লগ এই ভিডিওর শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই প্যাকেট থেকে সব খুলে রেখে দিয়েছি, এই প্যাকেটটায় কিছুই নেই, জাস্ট ফর শো। আমি অলরেডি সব খুলে রেখে দিয়েছি পাউচে। DJI, এই পাউচটা DJI থেকে দিয়েছে, আর এই পাউচের মধ্যেই সবকিছু ধরে গেছে আমার। তো আনবক্সিং তো তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি শর্টসে, বাট অ্যাক্সেসরিজ কি কি আছে, কি ডিফারেন্স ক্রিয়েটার কম্বোতে আর নর্মাল প্যাকে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আগে তোমাদেরকে ক্যামেরাটা দেখাই। হিয়ার ইজ দ্য বিউটি। বিউটি তো আমার হাতে চলে এসেছে, কিন্তু আমি কবে ব্লগিং শুরু করব আমি নিজেও জানি না, টু বি অনেস্ট। তো এটাকে অন কি করে করতে হয়, এই যে এটা দেখছো, এই যে জাস্ট ইউ হ্যাভ টু ডু দিস অ্যান্ড ইট ইজ অন। তো খুবই ইজি টু ইউজ, অনেক ফিচার্স আছে এর মধ্যে, কিন্তু ফিচার্স গুলো নিয়ে প্রথমে আমাকে একটু ঘাঁটতে হবে, জানতে হবে যে এগুলো কি করে ইউজ হয়, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই যে অ্যাক্সেসরিজটা আছে এটা হচ্ছে নর্মাল প্যাকের সাথেও আসে। বেসিক্যালি এটা হচ্ছে ক্যামেরা এক্সটেনশন। আমি জানি না এটার নাম কি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যামেরাটার লেন্থটা বাড়ানোর জন্য এই অ্যাক্সেসরিজটা দিয়েছে। তো এটা লাগানোর পরে ক্যামেরাটার লেন্থটা অনেকটা বেড়ে যায় আর ক্যামেরাটাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করা যায়, এই জন্যই এই এক্সটেনশনটা দেওয়া। আর এই এক্সটেনশনের নিচে দেখতেই পাচ্ছ ট্রাইপড লাগানোর জায়গা রয়েছে, আর পেছনে চার্জিং পয়েন্ট রয়েছে। তোমরা যদি নর্মাল DJI Osmo Pocket 3 টা নিতে চাও তাহলে এইটা আসবে, আর তার সাথে আর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে ক্যামেরার কভারটা। এই যে এইটা হচ্ছে ক্যামেরার কভার, যেটা ক্যামেরাটাকে প্রোটেক্ট করে রাখে। আমি তোমাদেরকে দেখাই একবার। আচ্ছা, এটা যদি খুলতে চাও তো এরকম নিচে ক্লিক করলেই এটা খুলে আসবে। তো এইবার ক্যামেরাটা প্রোটেক্টর কিভাবে লাগাতে হয়, এই যে স্ক্রিনের পাশটা এরকম ভাবে ঢুকিয়ে দিতে হয়। দ্যাটস অল। নাও আওয়ার ক্যামেরা ইজ অল প্রোটেক্টেড। এটা খুবই ভালো আর খুবই ভালো কোয়ালিটি, আমার বেশ ভালো লেগেছে। এবার যে অ্যাক্সেসরিজ গুলো আমি তোমাদেরকে দেখাবো সেটা ক্রিয়েটার কম্বোতেই আসে, নর্মাল প্যাকে থাকে না, আর সেগুলোর জন্যই ক্রিয়েটার কম্বোটা কেনা। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমরা হয়তো দেখে ভাববে এটাও হচ্ছে ক্যামেরা এক্সটেনশন। ইয়েস, এটাও একটা এক্সটেনশন, বাট এটার মধ্যে অলরেডি একটা ব্যাটারি রয়েছে। ওকে, দিস ইজ দ্য সেকেন্ড ব্যাটারি। তো কি হবে, ধরো এটায় 100% চার্জ আছে, তো 100% চার্জে এই ক্যামেরাটা 2 ঘন্টা আপ টু 2 আওয়ার্স কাজ করে। ওকে, নাও ইফ ইউ আর ট্রাভেলিং সামওয়্যার অ্যান্ড ইউ নিড মোর ব্যাকআপস, তো এইটা আমরা এর মধ্যে লাগিয়ে দিতে পারি, লাগিয়ে নিতে পেরেছি আমি। আর দেখো এটা চার্জ হচ্ছে, তো এটা হচ্ছে এক্সট্রা ব্যাকআপ। আর যদি তোমরা দেখো এটা নর্মাল প্যাকের সঙ্গে আসে, এইটা আর এটা ক্রিয়েটার কম্বোর সাথে, তো লেন্থটাও কিন্তু আরো বেশি বেড়ে যায়, অ্যান্ড দিস লুকস রিয়েলি নাইস। আর এটার জন্যই বেসিক্যালি আমার কেনা। এটা ওঠানো যায়, বাট আমি এখনো যেমন বললাম কিছুই করিনি। উঠিয়ে দিই, ইয়েস, উঠিয়ে দিয়েছি। অ্যান্ড দিস ইজ দ্য লুক। ক্রিয়েটার কম্বোতে এই মিনি ট্রাইপডটাও আসে, এটা একদম মিনি, শুধুমাত্র ক্যামেরাটাকে রাখার জন্য, মানে নিচে রেখে ভিডিও করার জন্য এই ট্রাইপডটা, বেশি কিছু কাজ নেই। ইভেন তোমরা যদি নর্মাল প্যাকটাও নাও নিতে পারো, আর এরকম মিনি ট্রাইপড 100-200 টাকায় তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট থেকে, সেটাও কিনে নিতে পারো। তো চলো এটাকে লাগিয়ে দেখাই। প্রথমে আমি এক্সটেনশনটা লাগাবো। তো এক্সটেনশনটা লাগিয়ে নিয়েছি, এই যে এই প্লেসটা দেখছো, এখানে আমরা ট্রাইপডটা লাগাবো। এবার এভাবেও শুট করা যাবে, যেমন দেখতে পাচ্ছ। On this, see, this is my setup right now. By the way, I am shooting on my iPhone 16 Plus right now. আরো কিছু অ্যাক্সেসরিজ আছে এটার মধ্যে, যেটা আমি একেবারে ক্যামেরার সঙ্গে কানেক্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে হচ্ছে এই DJI মাইকটা। প্রথমে আমি তোমাদেরকে ওই ক্যামেরায় নর্মাল ভিডিও করে দেখাবো উইদাউট মাইক কিরকম আসে, আর তারপরে ফ্যান ট্যান চালিয়ে এই মাইকটা ইউজ করে তোমাদেরকে দেখাবো। এই মাইকটার সাথে দিয়েছে একটা ম্যাগনেট, তো মাইকটাকে জামার সাথে লাগানোর জন্য একটা ম্যাগনেট দিয়েছে। তো দিস ইজ আ ম্যাগনেট।
খুবই খুবই পাওয়ারফুল ম্যাগনেটটা। আর বলে দিই এটার সঙ্গে অবভিয়াসলি কোনো এসডি কার্ড আসে না, এসডি কার্ড আলাদা করে কিনতে হয়। আরও যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইড লেন্স। আমি হয়তো ট্রাভেল করলে এই ওয়াইড লেন্সটা বেশি ব্যবহার করব, আর নর্মাল ব্লগের সময় আই ডোন্ট থিঙ্ক এটা বেশি প্রয়োজন হবে আমার। খুব তাড়াতাড়ি ট্রাভেল করতে চলেছি, তো এটা খুবই হ্যান্ডি হবে। চলো এবার আমি ক্যামেরাটা প্রথমবার অন করব আর আমাদের ব্লগটা স্টার্ট করব। আমার ফার্স্ট ব্লগ অন DJI Osmo Pocket 3 ফর ইউ গাইস। দ্য ওয়ান অ্যান্ড অনলি রিজন আমি এই ক্যামেরাটা কিনেছি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমরা খুব ব্লগ দেখতে পছন্দ করো। হ্যাঁ আমি জানি আমার টাইম হচ্ছে না বলে আমি ব্লগ শেয়ার করতে পারছি না, বাট আই উইল ট্রাই টু আপলোড সাম গুড ব্লগস ফর ইউ গাইস ফ্রম নাও অন। এটা দিয়ে আমি স্টার্ট করছি। এসডি কার্ড আমি লাগিয়ে নিয়েছি। এখন তো আমি ডিজিটেকের এই মাইকটাতে কথা বলছি আর 16+ ভিডিও বানাচ্ছি। চলো এবার এই ব্লগটা স্টার্ট করা যাক। তো ক্যামেরাটা অন করার জন্য উই জাস্ট হ্যাভ টু ক্লিক হিয়ার। Yes, now do this. Okay. এবার যদি আমি চালু করতে চাই, মানে রেকর্ডিং চালু করতে চাই, then I just have to again click here and see here the recording has started. Okay. ওকে ঠিক আছে, ওকে ওকে ইগনোর করো। সো দ্য রেকর্ডিং হ্যাজ স্টার্টেড। সাইড বাই সাইড দেখে নাও যে অসমো পকেট 3 মানে এইটা হচ্ছে অসমো পকেট 3, আর এই পাশেরটা এটা হচ্ছে আইফোন 16 প্লাস। তোমরা নিজেরা ডিসাইড করো যে কোন কোয়ালিটিটা বেটার লাগছে। প্লাসে কিন্তু আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি, ব্যাক ক্যামেরাতে করছি না, তো এই জন্য হয়তো কোয়ালিটিটা একটু ডাউন আসবে। ও মাই গড, দিস ইজ সো এক্সাইটিং। এই ক্যামেরাতে ব্লগটা করে আমার ফাইনালি মনে হচ্ছে যে আমার কন্টেন্ট ক্রিয়েটার। টু বি অনেস্ট, মানে আই থিঙ্ক 80% কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে এই ক্যামেরাটা রয়েছে, অ্যান্ড নাও আই অলসো হ্যাভ ইট, অ্যান্ড আই এম গ্রেটফুল ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমাদের জন্য এটা পসিবল হয়েছে। দিস ইজ মাই ফার্স্ট ক্যামেরা, লাইক কন্টেন্ট ক্রিয়েশন জার্নির ফার্স্ট ক্যামেরা। তো এইটা হচ্ছে ক্যামেরাটার কোয়ালিটি। ওকে, আমার তো মনে হচ্ছে লাইক আমি এই স্ক্রিনে দেখতে পাচ্ছি নিজেকে, অ্যান্ড লুকিং রিয়েলি নাইস। এই ক্যামেরাটাতে অনেকগুলো ফিচার্স আছে যেগুলো নিয়ে হয়তো আমি অন্য কোনো একদিন কথা বলবো, বাট নট নাও। বাট লেটস ট্রাই দ্য মাইক। তো মাইকটা কিছুই করতে হবে না, ক্যামেরাটার সঙ্গে মাইকটা অলরেডি কানেক্টেড লাইক সামহাও। তো এই যে এটা দেখছো, এই পাওয়ার বাটনটা শুধু অন করবো। আচ্ছা সরি, এটা দিয়ে অন করে না। এই যে পাওয়ার বাটন, এই যে এটা দিয়ে অন করে। সি নাও অন। আর যখন এটা অন হয়ে যাবে স্ক্রিনে একটা সবুজ লাইন চলে আসবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, মাইক অন হয়েছে কি করে বুঝবে? এই যে দেখছো আমি যখন কথা বলছি এই গ্রিন লাইনটা আপ ডাউন করছে, তো মাইকটাকে অন করলে এই গ্রিন লাইনটা বারবার আসবে। মাইকটাতে নয়েজ ক্যান্সেলেশনও আছে, আমি সেটাকে অন করার চেষ্টা করছি। ওকে, নাও দ্য নয়েজ ক্যান্সেলেশন, মানে এই পাওয়ার বাটনটাকে আমি আরেকবার টিপেছি তো নয়েজ ক্যান্সেলেশন চলে এসছে। সো এইভাবেই হচ্ছে মাইকটা ইউজ করা যায়। আমি বাইরে গিয়েও তোমাদের সঙ্গে টেস্ট ব্লগ শেয়ার করবো, বাট তবুও ভাবলাম যে বাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, ক্যামেরাটার আরও একটা ফিচার্স আছে যেটা আমার খুবই ভালো লেগেছিলো, সেটা হচ্ছে ফেস ডিটেকশন। ওকে, তো জাস্ট আমি এটাকে ট্রাই করব যে ক্যামেরাটা কি আমার ফেস ডিটেক্ট করছে কি করছে না। সি ভাই, see this is really cool, তো শুধু দেখবে যে কিভাবে কিম্বেলটা আমার ফেসটাকে ডিটেক্ট করবে। সি this is really nice, I love the feature। এরকম আরও কুল ফিচার্স আছে এই ক্যামেরাটার, যেটাকে ট্রাই করতে তো আমি খুবই এক্সাইটেড। আমি তোমাদেরকে বললাম যে খুব তাড়াতাড়ি আমি ট্রাভেল করতে চলেছি, তো তখন এই ব্লগিং ক্যামেরাটা আমি অনেকবার ইউজ করব। তো এখন অ্যাকচুয়ালি আমরা আমাদের ভিডিও শ্যুট করব, মানে কমেডি ভিডিও শ্যুট করব। ভাই এখানে গেম খেলছে, রাজীব চলে এসেছে ভিডিও শ্যুট করার জন্য। মাই রুম ইজ অলসো লুকিং রিয়েলি নাইস উইথ দিস ক্যামেরা। আমার মনে হচ্ছে আমি আরও একটা রুম টু শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, বাট এনিওয়ে আই রিয়েলি লাইক ইট। আজকে হচ্ছে নেক্সট ডে, আর আমি আর ভাই বেরিয়ে পড়েছি জিমের জন্য। মাঝপথ থেকে রাজীবকেও পিক আপ করবো। তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে বাইরে ক্যামেরার কোয়ালিটি কীরকম। শুধু লজ্জা লাগছে, সবাই আমার দিকে তাকাচ্ছে আর আমি ব্লগ করছি, বাট বেশ ভালো। রাম ভাই সারে রাত উঠে পড়েছে, এই আমরা তিনজন মিলে এখন যাচ্ছি। তিনজন ভালো লাগছে কিন্তু না কসরত করতে। আমরা এখন জিমে চলে এসেছি। না জিমে আসলে মিথ্যা কথা বলছো। হয়ে গেছে, বিধ্বস্ত লাগছে দেখতে। মাইক অন করে নিয়েছি কারণ বাইরে বেরিয়েছি। অ্যাকচুয়ালি কালকে বাবার জন্য একটা
সোয়েটার কেনা হয়েছিল, বাবার একদম পছন্দ হয়নি। সোয়েটারটা, মানে ছোটোবেলায় হতো না যে বাবা আমাদের জন্য আনতো আর আমাদের পছন্দ হতো না, এখন ওটা উল্টে গেছে। তো ওই সোয়েটারটাই এখন আমরা এক্সচেঞ্জ করাতে যাচ্ছি। এই যে আমার দুই বডিগার্ড আমার সাথে সাথে যাচ্ছে। নানা মজা করলাম। ওরা বেসিক্যালি এম্বারেসড ফিল করছে যে আমি সবার সামনে ব্লগ করছি। আচ্ছা, তুমি এসছো? মাইক লাগানোর পরে সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই বেটার আসছে। দেখো এই দোকানে কত কালেকশন, দেখো। এক্সচেঞ্জ ডান, এবার আমরা বাড়িতে যাব। আমার অফিস স্টার্ট হয় 2টো থেকে, এখন বেজে গেছে অলমোস্ট 2টো, হ্যাঁ 2:05 হয়ে গেছে। এখন আমি ফোনের দোকানে, কি বলবো, ভাইয়ের জন্য ওয়েট করছি। তাড়াতাড়ি কর। এক্সারসাইজ কমপ্লিট হলো, জিম করলাম, জিম করার পর গেলাম শপিং অল্প একটু সর্বনিম্ন এক্সচেঞ্জ করতে। ইয়েস, আমরা মারাপিট করবো এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা। এবার আমাকে ব্লগটা এন্ড করতে দাও। বাড়িতে চলে এসেছি, এবার স্নান দান করে খেয়ে দিয়ে আমি লগ ইন করবো। এবার একবার আমি কাজে ঢুকে গেলে না, আমি অন্য কিছু করতেই পারি না, মানে আমি এতটা ওয়ার্কাহলিক। তো হ্যাঁ, তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা কি এরকম ব্লগ আরও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে একটু উৎসাহ দিও, তাহলে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ বানাবো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।